আমরা চলে এসেছি বাজারশো স্টেশনে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপর বেরোবো, স্টেশন থেকে বেরিয়ে কে দাঁড়িয়ে আছে সেটা আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন বাবু আমাদের রেডি, ওনার কথাই বলছিলাম যে উনি দাঁড়িয়ে আছেন। তো এবার একটা কথা বলবে, আমার গাড়িটা চালাও, দেখুন গ্যারেন্টি যদি না বলে, আমি যতটুকু ওকে চিনি তো দেখতে হবে। ঘটনা হচ্ছে মেলা যাবো, তার আগে আমি তোমাকে আমার বাইকের চাবিটা তোমার হাতে দান করছি। আমি এই কথাটাই বলছিলাম, জাস্ট একটু আগেই বলছিলাম ভিডিওতে যে আমি জানি ও গাড়িটা আমাকে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আমরা যাচ্ছি, এখন দাঁড়িয়ে আছি বাজারশো স্টেশনে। তো আপনাদেরকে দেখালাম যে আরিফ আমার জন্য ওয়েট করছিল, কীভাবে এলাম সব জার্নিটা দেখালাম। তো যাচ্ছি, এখানে শিবের বাড়ি বলে একটা মেলা হয়, তো সেখান থেকে আমরা পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা কি করছি। আমি আর আরিফ আছি, আর সঙ্গে আরও দুজন আছে, তো আপনাদেরকে গিয়ে দেখাবো। এই গাইজ আমরা যাচ্ছি বাজারশো নয়, শিব মেলা বলে বাজারশো একটা বৌদি। এই মানুষদেরকে আপনারা অবশ্যই চিনতে পারছেন, যাদের বিয়ের ব্লগ আমি করেছিলাম। আপনারা যারা এখনও বিয়ের ব্লগ দেখেননি, অবশ্যই তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলে দেখে নিন। তো ঘটনা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শিবরাত্রির মেলা, কিন্তু পাশের এখানে সবারই করে হাউকার লেখা। মানে এখান থেকে প্রকাশ পায় যে আমাদের মুর্শিদাবাদ জেলা, ঠিক আছে, এখানে কোনো ধর্ম ভেদাভেদ নাই, এখানে কোনো বর্ণ ভেদাভেদ নাই, এখানে সবাই মানুষ। তাই এই মেলা হচ্ছে সকলের মেলা। এখানে যেমন মুসলিম আছে, সেরকম হিন্দু আছে, সেরকম খ্রিস্টান আছে। আমরা দেখতে পাবো বিখ্যাত শিল্পী আমাদের বাপি লাহিড়ী, যে কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, মানে মৃত্যুবরণ করেছেন। তো তারপরে আমরা দেখবো সুরের রানী আমাদের লতা মঙ্গেশকর, কিছুদিন আগে দেহত্যাগ করেছে। তারপরে আমরা দেখবো আমাদের সন্ধ্যা মুখোপাধ্যায়, যিনিও এই গত মাসেই মৃত্যুবরণ। ইতিহাস দেখলে বোঝাবে যে প্রতি কিছু বছর অন্তর অন্তর যুদ্ধ চলে। ইউক্রেনের যুদ্ধকে নিয়ে একটা মেসেজ, যুদ্ধ নয় শান্তি চাই। ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ চলছে সেটাকে নিয়ে মেলার শুরুতে একটা মেসেজ দিচ্ছে বিশ্বব্যাপীর কাছে যে আমরা যুদ্ধ নয় শান্তি চাই। হয়েছে যতদিন দাদা আমার সঙ্গে দেখা করে না, আমাদের সঙ্গে, তো অনেকদিন পর আবার দেখা। তো এই বিষয়ে আপনি কি বলবেন, যে বিয়ের অভিজ্ঞতা কীরকম? বিয়ের অভিজ্ঞতা খুবই ভালো। আচ্ছা, মানে আমি বলি যারা বিয়ে করেনি, বিয়ের বয়স হয়ে গেছে, আমার বন্ধু আরিফ, হ্যাঁ ছোটদের কোনো বয়স হয়নি, তবে ও 2 বছর পরে হয়ে যাবে। একদম বিয়ে করো, খুব মনে শান্তি সুখে থাকবে। আর প্রথম কথা হচ্ছে যে
এখন কাজের খুব চাপ, সেই জন্য আমার যারা একটু আমার জন্য উল্টো পাল্টা ভাবছে যে বিয়ে করার পরিবর্তন, সেটা না একদম। আচ্ছা। ঠিক আছে, আমি সেই রকমই আছি, কোনো পরিবর্তন হয়নি, একটু কাজের চাপ, আচ্ছা। ওই জন্য আমি সবার সঙ্গে দেখা করতে পারি। কাজের চাপ কিন্তু বাড়ির সঠিক সময় আসে। আচ্ছা ভাবি, তোমার কেমন লাগছে? ভাবি অনেক আনন্দ করেছিল। আচ্ছা, বিয়ে করার অভিজ্ঞতা খুব ভালো। তো চলুন একসঙ্গে ঘুরি আমরা, পুরোটা ভিডিওটা আপনারা দেখুন, মজা করবো, কি করবো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। লেখা রয়েছে খাবারের কুপন কার্টুন, মানে পাবলিক আছে যারা খাওয়া দাওয়া করে পয়সা দেয় না, তো তাদের জন্য হয়তো এই একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা মেলাতে, লাফানোর, বাচ্চাবেলায় অনেক লাফিয়েছে এগুলোতে। সামনে প্লেন আছে গাইজ, এই ট্রেন দেখতে পাচ্ছেন, এটা শিয়ালদা যাবে। খাবো খাবো করছে। আচ্ছা, মেলা ঢুকে আর এখন সত্যি কথা বলতে আমার এমনিতেই লজ্জা লাগছে। দিন হয়ে আছে, দিনের বেলায় মেলা ঘুরতে কেউ নেই মেলাতে, তো একটু যতটা সন্ধ্যা বাড়বে ততটা ভিড় বাড়বে। আর এইগুলো আমি বিশাল ভয় করি, যেগুলো এই স্বপ্নে দেখছেন আপনি, আমি জীবনে চড়ি না এগুলোতে। তো এটা থেকে আমি মানে এটা দেখলে তার পাশ দিয়ে যাওয়া বাদ দিয়ে আমি উল্টো দিকে হাঁটি। আমাদের বৌদির এসে পাপড়ি চাট খেতে ইচ্ছা জেগেছে, তাই আমরা পাপড়ি চাটের দোকানে এখন বসে আছি। এরপর পাপড়ি চাট অর্ডার হয়েছে, এবার আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন পাপড়ি চাটের জন্য আমাদের এমডি আরিফ বসে আছে খাওয়ার জন্য, আর ওইদিকে দাদা বৌদি বসলে। আমাকে কোনো এক মহাপুরুষ বলেছিল, যদি বিয়ে করতে চাও তাহলে খরচ কমাও। আচ্ছা, তো সেই মহাপুরুষের কথা আমি শুনছি। সেই মহাপুরুষ আর কেউ নয়, আমাদের ভাই। আচ্ছা, তো ভাইয়ের আমাদের খরচা বেড়ে গেছে এখন। মানে আমাদের আরিফ এবার বিয়ে করবে, খুশি কি এমডি আরিফের বিয়ে হবে, আপনারা দেখবেন। সেটা এখন ওইসব বিয়ে শাদী করতে হয় না। আমি ভাইকে দেখে তো আমি বুঝছি যে বিয়ে করা কতটা চাপের জিনিস, কতটা ফালতু জিনিস। তো আমি ব্যাচেলারও বিয়ে করো না, আর আমিও করবো না, চাপ নেই। আচ্ছা, তো এখন বিয়ে করবে না? এই ব্লগটা রেখে দেবো। হ্যাঁ, প্রমাণ বিয়ে করবো না বললে ঠিক আছে, প্রমাণ হিসাবে রাখলাম। যদি বিয়ে হয় আপনারা দেখতে পাবেন, অবশ্যই ব্লগ তো আসবেই, তো আপনারা দেখতেই পাবেন। ভুল ভাবলাম, মানে এখন করবো না, মানে এখন আমাকে যথেষ্ট টাইম আছে। আচ্ছা, ঠিক আছে। এখন আমি বাচ্চা ছেলে। তো চলুন এরপরে কি হচ্ছে আপনাদেরকে দেখা। ছিল পাপড়ি চাটটা, তো ভালো টেস্টফুল ছিল। তো এরপরে আমরা কোথায় যাচ্ছি আপনাদেরকে দেখাবো। আর একটা ফোনটা করছে এবার, এটা হলো বেলুন শুটার লাভার। ঠিক আছে, যে মেলাতে যায় বেলুন শুট করতে ভুল করে না, বাট বন্ধ আছে আপনারা দেখতে পাচ্ছেন, তবুও ফাঁক দিয়ে জিজ্ঞাসা করছে দাদা কখন খুলবেন। মানে এতটাই ও বেলুন শুটার লাভার না, তো মানে কি বলবো আপনাদেরকে, বলে বোঝাতে পারবো। তো গাইজ এখানে খুঁজে পেয়েছে একটা বেলুন শুটার, তো চলে এসছে, এখানে খোলা আছে। তো এবার আমাকে বলতে হবে নাকি যে কোনটা ফাটাবে, আর যদি না পারে তো দর্শকদের উদ্দেশ্যে একটা চাটি আর আমার উদ্দেশ্যে একটা চাটি। তারা ফাটাবে। আমার এই ঝুড়িটা দরকার, ঝুড়িটা নিয়ে কী করবো আমি? ঝুড়িটা গাছ লাগাবো, তো তোমাকে ঝুড়ির উদ্দেশ্যে মারতে হবে, যদি না পারো। গাছ দেখতে পাচ্ছেন দাদা আমাদের, দেখা যাক। বলি হ্যাঁ, ব্লুটা দেখতে পাচ্ছ? আচ্ছা, ব্লুটা ফাটাবে। আচ্ছা, নীল মিস ফাটেনি একদম ঢপ। যদি না হয় তাহলে ক্যামেরা বন্ধ করবো। ও একদম পচা, একদম পচা বস্তার আলু। কোনো আমি আগে জিজ্ঞাসা জটা বললাম, তোর ভালো ভাই। বড় বা wrong with you, bro? What the heck? গাইজ আমি একটা ট্রাই করেছি, এবার বৌদি মারছে, এবার দাদা মারছে। আমি একটা ট্রাই করেছি, তো আমি একটা ফাটিয়ে ফেলেছি। পুরস্কারটা দিতে নেবো, একটু আলাদা রকম ফিল আসছে। দাদা আবার একটা ফাটিয়ে দিয়েছে, তো শুধু এমডি আরিফই হেরে থাকলো। এটা মিস। আমি আর সায়নদা একটা করে প্রাইজ। ওটা টিপ, ওটা চিরুনি। আরে টিপ পেয়েছি, টিপ দেখে দাও দাদা, দেখে দাও। টিপ নেবো না, টিপ আর চিরুনি নিয়ে কি করবে? আর আমি টিপ পেয়েছি, তো দাদা আমার তো কেউ নেই, টিপ নিয়ে কি করবো? তাই না? আমি টিপ, দাদা চিরুনি। পুরাপুরি দাদা লস খেয়েছে ওটা ফাটিয়ে। আর আমাদের বেলুন শুটার লাভার আজকে একটাও ফাটাতে পারেনি, দুঃখের বিষয়। ঘটনা হচ্ছে বন্ধুকে প্রবলেম ছিল, কারণ আমি যেটা বলি সেটাই ফাটাই। আচ্ছা, যাই হোক, আগে যে ফাটাবো দেখবা। আজকে দুঃখের বিষয়, আজকে হয়নি, কিছু করার নেই। তো চলুন এরপরে কোথায় যাচ্ছি গাইজ। তো আজকে উনি নাকি এই কম্পিউটার ম্যানের কাছ থেকে ফিউচার শুনবে। মানে লাইফে এত বড় হয়ে গেছে, কোনোদিন মেলা এসে ফিউচার শোনেনি। আর এটা এমন
এমনই একটা বাবা যে আমাদেরকে সব কিছু জ্যোতিষী বাবা বলে দেবে যে ওর লাইফে কি ঘটতে চলেছে, এখানে কি লেখা আছে সেটাই ঘটতে চলেছে, মানে সেটাই বলবে কম্পিউটারে আপনি মিল হবে এটাই ব্যাপার। আচ্ছা 60% মিলে যাবে তাই তো? ঠিক আছে, তুমি লুকাবো না। হ্যাঁ তুমি পুরো সিরিয়াস বলবা, হ্যাঁ বলো তুমি বলো, বাবু শুনে নে তারপরে পুরোটা আমাদের সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে? হিন্দি বলছে, হিন্দি বুঝি না। বলছি হিন্দি বলছি, পাঠাম কাকু মতো বাংলায় বলো কেন, বাংলায় বলো কেন? হিন্দি হিন্দি বলছে এবার, ঠিক আছে বাংলা বলছে। এর সঙ্গে মেলা এলে এইসব জিনিসের দোকানগুলোতে একবার করে দাঁড়াবে। তো আমাদের বৌদি আসছে এখন, চয়েস করছে যে কি নেবো। সাবস্ক্রাইবার আছে তাদের জন্য বলছি কোনটা কার দরকার বলে দিও কমেন্ট বক্সে, তো অবশ্যই তার বাড়ি বাড়ি সেগুলো পৌঁছে যাবে। এই জিনিসটা খুব সুন্দর না? তোমার মেয়ে হলে নিয়ে যাবে না? মেয়ে হলে পড়াবে রে ভাই। এটা হচ্ছে এটাকে বলে যেটা এটা ফিল্মে দেখেছি আমরা। আচ্ছা ফাইনালি চলে এসেছি নগরকন্ডার সামনে। আমি চড়বো না, আর ওরা চড়ার জন্য দাঁড়িয়ে আছে। ওরা প্রচুর এক্সাইটেড নাকি এটাতে চড়তে খুব ভালো লাগে, আর অনেকগুলোই আছে, এটা একটা আছে, স্টেশন একটা আছে, এগুলো আছে। তো কোনটাতে চড়বে সেটা ওরা ডিসাইড করছে, ডিসাইড করার পর আমাদের সঙ্গে দেখা হবে যে কোনটাতে চড়বে। তো এই সেই নগরদোল্লা আপনারা দেখতে পাচ্ছেন, তো এটাই ওরা চড়ার প্ল্যান করছে। আর এর পাশে একটা আছে, তো এরপরে আমরা যেটা যাবো আপনারা দেখতে পাবেন। তো কোনটায় চড়ে দাদা আমাদের একটু গেল, ওদিকে ফোন এসছে, তো এরপরে কোনটায় যাচ্ছে ওরা, আমি যাবো না, আমি কি জিজ্ঞাসা করতে যাচ্ছে আমাদের খবর মানে এটা ইয়ে আছে, মানে বলছে ফাঁকাইতে করতে চাকরি করার না। ও জিজ্ঞাসা করছে যে আপনি তো, আপনার কোনো প্যাসেঞ্জার নেই, আপনার কোনো কাস্টমার নেই, তো আপনি তো এমনি ঘোরাচ্ছেন, তো আমাদেরকে চড়িয়ে দেন, তারপরে এমনিতে খানিক ঘোরান ফ্রিতে, সেটাই জিজ্ঞাসা করতে গিয়েছিল বাবু। টিকিটের উদ্দেশ্যে চললো। আমি তোমাকে ভাই রিকোয়েস্ট করছি যেন আমার টিকিটটা কাটবে না। না না, এস তো একসঙ্গে চাপতে হবে, ঠিক আছে? ভয়ে মূর্তি দেবা, ওখানে মূর্তি আমাদের কোনো ব্যাপার নেই। ভাই সিরিয়াসলি বলছি, আমি কিন্তু চাপবো না ভাই, তুমি 3টে টিকিট কাটো, ঠিক আছে? না না, চাপতে এটা ঠিক হলো না, 4টে টিকিট কাটাটা ঠিক হলো না, আমি যাবো না। গাইজ আমার একটুও যাওয়ার মন নেই, সিরিয়াসলি বলছি একদম। আমি লাইফের ফার্স্ট টাইম এটাতে ট্রাই করবো, আবার এতটা বড়। যেগুলো অন্যান্য মেলাতে থাকে সেগুলো 2 নাম্বার চলে এসছে, 3 নাম্বার, 4 নাম্বার, নাম্বার 5, নাম্বার 6, 7। দাদা দাদা কিছু হবে না তো? কিছু হবে না তো? এই বাবা রে, কে হলো রে? ভাই ভাই আমি যে উঠবো না ভাই, আমি সিরিয়াস বলছি, এইটুকুতে আমার ভয় লাগছে। তারপরে উপরে গিয়ে কি হবে আমি জানি না, জানি না দাদা। তো ঘুরছে, উল্টো ঘোরাচ্ছ কেন, উল্টো ঘোরাচ্ছ কেন? ওই যেটা ওপরে আমাদের দাদারা, আর এই যে মেলার ভিউ, আর এরাও খেলার জন্য বসে আছে। তো যাই হোক, কি জোরে ঘুরছে গো ভাই 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 ভাই, এটা মেলার ভিউ আছে। এ বাবা, এ বাবা রে, এই যে আমরা ওরে কতটা উঁচুতে আমরা আছি দেখতে পাচ্ছেন। আমার তো একটু একটু ভয় লাগছে, সামান্য মনে হচ্ছে পেছনটা সুর করছে, তারপরে যে মুড পেয়ে যাবে। সিরিয়াসলি আমি নিচে তাকাতে পারছি না, এমন একটা সিচুয়েশন। Make a cup of coffee for your head. I'll get you up and going out of bed. ভালো করে লক্ষ্য করুন, একটু পরে দেখবেন প্যান্টে মুতে দিয়েছে। ভাই আস্তে ঘোরাবে, হ্যাঁ, বেশি জোরে আসা যাবে না, একদম লড়াই যাবে না, একদম স্ট্রেট থাকতে। তাই মনে পড়ে শিলিগুড়িতে এখন চালিয়েছিলাম আমাদের। না না ভাই, আর কি মনে হয় শিলিগুড়িতে মনে পড়ে? এটা শিলিগুড়ি না, এটা শিলিগুড়িতে রূপাইতে মনে পড়ে তোমার? কোথায় ছিল ওটা? দার্জিলিং ছিল না, দীঘা ছিল। দীঘার রূপাইতে মনে পড়ে? ওই ভাই আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। কি ড্রাইভ করছিলাম তুমি? জিজ্ঞেস করছি, আমি তোমাকে যাবো না, আমি নেম করবো। আর কি মনে হয়, আর কি মনে হয়? আস্তে করে রে, আস্তে করে।
ভয় লাগছিল, তারপরে আর ভয় লাগছে না অতটা, অনেকটা আস্তে ঘোরাচ্ছে। আমার কথাটা মনে হচ্ছে শুনেছে, আর যদি আর এমডি আরিফের ইয়েটা দেখবো, এমডি আরিফের তো সব ভেতরে এখন করছে যদিও ঠিকই আছে সেরকম। এই নামার সময় একটু আলাদা রকম অনুভূতি হচ্ছে, তারপরে সবই ঠিক আছে। তো যারা আমার মধ্যে আপনারাও চড়েননি, ফার্স্ট টাইম চড়ছেন, তারা বলবো একবার ট্রাই করতে পারেন, খুব একটা খারাপ জিনিস না। অভিজ্ঞতা বেশ ভালোই ছিল, খারাপ বলবো না, কারণ ফার্স্ট টাইম ছিল, তবু ভালো ছিল। প্রথম একটু ভয় লাগছিল, তারপরে সবই ঠিক ছিল, সবই ঠিক মতো দাঁড়াটা এবার নেমে আসবে। অভিজ্ঞতা কেমন ছিল? বেশি জোরে ঘোরাই, আমার বেশি খুব স্লো দোলাচ্ছিল, সেই জন্য মানে আমাদের অতটা ভয় লাগেনি, যদিও তারপরে Laging pumupunta din lang saan may surpresa ka laging dala. Ang saya-saya ayoko lang pahalata kasi okay na naman ako basta nakasama ka. Bakit ba kung kailan ka inaisip na di bitawan, ikaw yung paraiso, di ba? Di na di kita kasama, kung magkayagad dahil pa mag-asawa. Nagkaalalay sa anumang bagay, wala man ako sa sarili, laging nandaan ka. Ang isayaw ng mabagal, gusto ko lang gusto. আমরা এই ফটোটা কিনলাম এখান থেকে, হিউম্যান স্কেলিটন বলে একটা ফটো। তো আমাদের হঠাৎ করে মেলা ঘুরতে ঘুরতে আমাদের ইচ্ছা হয়ে গেলো যে আমরা ডাক্তার হবো, তাই আর কি ফটোটা নেওয়া। তো আমরা ফটো নিয়ে নিয়েছি। যে বুড়ো বয়সে হাড়ের নাম শিখবে কিনা, শেখার কোনো বয়স নেই, সেটা আপনারা বলে দিন আরিফকে। তো আমার টাকা হারিয়ে গেল আমার মেলা থেকে, কি জন্য 300 টাকা? আমি নাগরদোলাতে চাপলাম, 500 টাকা দিলাম, 300 টাকা ফেরত দিল। হ্যাঁ, দীপুক পকেটে রাখলাম, মোবাইল হয়েছে বের করতে হয়েছে, পড়ে গেছি কোথা। সিরিয়াসলি? আর নাই তো, 300 টাকা নাই আমার পকেটে। Laging talagang Pilipina, ikaw yung dalaga, ikaw yung prinsesa. Pag আমরা এবার এসেছি পাটিসাপটা খেতে। দাদার দোকানের নামটা একবার দেখে নিই, খাত্তিগ্রাম থেকে এসেছে দাদা। তো আমাদের এমডিরা পাটিসাপটা খাওয়া শুরু করে দিয়েছে, আর আমরা ট্রাই করবো এবার পাটিসাপটা। পাটিসাপটাটা বেশ ভালোই ছিল, কিন্তু দামটা একটু বেশি, যেক্ষেত্রে একটু কম নেওয়া দরকার ছিল। তো ঠিকই আছে, যাই হোক মেলা বলে কথা। তো এরপর কী করছি না করছি আপনাদেরকে দেখাবো, চলুন। আর শামিমদা যখন ভিডিওটা দেখবে তখন কিন্তু বলবে যে পাটিসাপটা তুমি খেয়েছিলে, আমাদেরকে বলোনি। যদি আমরা খুঁজে পাইনি ওদেরকে, আমরা অনেক খোঁজার চেষ্টা করেছিলাম। ফোন ছিল তো, ফোন করতে পারতাম না, ফোনটা সেক্ষেত্রে লাগেনি, মেলার ভেতরে ছিলাম, তাই মেলার ফোনটা লাগেনি। তো চলুন, এরপর ভুলে গেছে, নেক্সট টাইম খাইয়ে দেবো। kita, ipagdarasal pa rin kita. Ikaw na এখানে মেলাতে গাড়ি বিক্রি হচ্ছে, বিনা তেলের যেগুলো ব্যাটারি গাড়ি হয়, সেই গাড়িগুলো বিক্রি হচ্ছে। নো পেট্রোল নো ডিজেল। তো গাড়ি এখানে দাদা বিক্রি করছে। মেলাতে অনেক কিছু আছে, এখানে আচারের দোকান আছে সামনে। তো গাইস, আমরা প্রচুর ঘুরলাম, প্রচুর মজা করলাম, অনেক কিছু দেখলাম যেখানে মেলা থেকে আমরা দেখতে পেলাম। তো এরপরে আমাদেরকে বাড়ি যেতে হবে, আমাদের বাড়ি এখান থেকে অনেকটাই। এবার আমরা বাইকে করে যাব, যদিও ট্রেনে এসেছিলাম না, আরিফ নিতে এসেছিলো বাজার থেকে, ওখানে দাঁড়িয়েছিল, ওরা একটু কাজের জন্য বাইরে গিয়েছিল। তো এরপরে আমাদেরকে ভিডিওটি শেষ করতে হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আপনারাও যারা ভাবছেন এখনও আসেননি, মেলাটা নিয়ে ভাবছেন যে যাবো, তো তারাও অবশ্যই চলে আসুন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই।